লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি। বলতেছি শেরে খুদা, শেরে ইয়াজদ, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউল করিমের কথা। 19 রমাদান মাওলা আলীকে কুফার একটা মসজিদের ভিতরে সম্ভবত ফজরের নামাজের পরে আব্দুর রহমান ইবনে মুলজিম কর্তৃক মাওলা আলীর মাথার মধ্যে ধারালো তরবারি দ্বারা মুনাফিক কর্তৃক আঘাত করা হয়। সেই আঘাতের মাধ্যমে মাওলা আলী ঘোরতর অসুস্থ হয় এবং আজকের এই দিন 21 রমাদান মাওলা আলী শাহাদাত বরণ করেন, দুনিয়া থেকে বিদায় নেন। ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী, যিনি মক্কাতুল মুকাররমার পবিত্র কাবা শরীফের ভিতরে শুভ আগমন করেছেন। মাওলা আলী যখন শুভ আগমন করেন, শুভ আগমন করার পরে মাওলা আলী দুনিয়াতে আসার পরে চোখ মোবারক খুলতেছেন না। তিনি যখন চোখ খুলে না, মক্কার ভিতরে এরকম রেওয়াজ উঠল যে মাওলা আলী কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, উনি অন্ধ কিংবা উনি চোখে দেখে না কিংবা মৃত। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকলেন এবং মাওলা আলীকে দেখতে গেলেন। মাওলা আলী সর্বপ্রথম দুনিয়ার মধ্যে চোখ খুলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দর্শন করেছেন। জিজ্ঞাসা করা যায় যে মাওলা আলী কেন আপনি চোখ খুললেন না? জবাবটা এমনই হবে, মাওলা আলী বলে যে আমি কেন চোখ খুলব? যখন কাবা শরীফের ভিতরে আমি যখন আসলাম, কাবার ভিতরে তখন 360টা মূর্তি অবস্থান করতেছিল। আমি আমার পবিত্র চোখ দ্বারা আমি কেন মূর্তিকে দর্শন করব? এজন্য আমি চোখ খুললাম না। যখন আমি আমার পবিত্র চোখ দ্বারা রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখলাম, তখন দয়াল নবীজির দর্শন মোবারক নিলাম।